তো ট্যুরিস্ট ভিসার সংখ্যাটা এতটাই কম সেটা আপনি স্বাভাবিকভাবে বুঝতেও পারবেন না যে আদৌ ট্যুরিস্ট ভিসা কয়জন পাচ্ছে কিংবা আদৌ হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়ত কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা এ ধরনের নানান ধরনের ভিসা তারা করছে এবং কন্ট্যাক্টের মাধ্যমে করার ফলে যদিও তাদের খরচ হচ্ছে, তবে তারা কাজগুলা করতে পারছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনে প্রায় ৪ টা ভিসা হয়েছে। আমি তাদের অনুমতি সাপেক্ষে ২ জনের ভিসা দেখানোর অনুমতি পেয়েছি। তো তাদের ভেতরে ১ম এই একটি ভিসা আমি দেখাচ্ছি। এই ভিসাটা রিলিজ হয়েছে ১০ তারিখ, অর্থাৎ এই মার্চ মাসের ১০ তারিখে। আজকে হচ্ছে ১৭ তারিখ। ইনি ১২ তারিখে অথবা ১৩ তারিখে যত সম্ভব পাসপোর্টটি কালেক্ট করেছে। তার মেডিকেল ভিসা ট্রিপল এন্ট্রি। সে মূলত আমার সঙ্গে যোগাযোগ করেছিল আরও প্রায় ১ মাস আগে। ১ম এ তার ডেট ধরে দিয়েছিলাম এবং কন্ট্যাক্টের মাধ্যমে পরবর্তীতে তার ভিসাটাও করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সে ভিসাটা পেয়েছে। এখানে তারিখ দেখলেই বুঝতে পারবেন কয়েকদিন আগেরই মাত্র ডেলিভারি হয়েছে। তারপরে আছে আব্দুল্লাহ আল মামুন ভাই। এ ভাইটি ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেকদিন যাবত চেষ্টা করছিল। উনি এম্বাসি ফেস করবে ইন্ডিয়াতে যে পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসার জন্য। তো এখানে তার ভিসার ছবি দিয়ে দিচ্ছি। তিনিও ১০ তারিখে ভিসাটি পেয়েছে। তার ডেলিভারি হয়েছে ১৩ তারিখে। তো আসলে একটা বিষয় কি, কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করলে কম বেশি সবসময়ই হচ্ছে। শুধুমাত্র নিজের ইচ্ছা এবং সময় দিতে যদি কেউ পারে তাদের ভিসা হওয়ার 99% সম্ভাবনা থাকে। তো তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে। তো অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে লাস্ট কয়েকদিনের ভেতরে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি এবং পেমেন্ট ইনভয়েসের ছবিগুলা দিয়ে দিচ্ছি এবং তারিখগুলা বলে দিচ্ছি। আপনারা তারিখগুলো মিলিয়ে নেবেন এবং নামগুলো মিলিয়ে নেবেন। তাহলেই বুঝতে পারবেন যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আদৌ কাজগুলা হচ্ছে কিনা। ১ম এই আছে তাওহিদ শেখ। মেডিকেল অ্যাটেন্ডেন্স হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে, অর্থাৎ আজকে। তারপরে আছে হেলাল উদ্দিন। মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে। রেজওয়ানা বেগম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে। দীপা রানী দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে। তুহিন সরকার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে। নীলা চক্রবর্তী এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে। লালচাঁদ বিশ্বাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ১৭ তারিখে। কৃষ্ণমোহন দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল আজকে, অর্থাৎ ১৭ তারিখে। দেবাশিস ভট্টাচার্য এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ১৮ তারিখে, অর্থাৎ আগামীকাল। শুভশ্রী দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ১৮ তারিখে। সুজয় কুমার ঘোষ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ১৮ তারিখে। অরবিন্দ মুখার্জি এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তারও ফিঙ্গার ডেট ১৮ তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারদের ভিতরে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং কারা পাচ্ছে না। তো আমার সাবস্ক্রাইবারদের মতো আপনারাও যদি কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসার কাজ করাতে চান, নিচের দেওয়া ফেসবুক লিংকে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন এবং যারা অ্যাডভান্স করতে পারবেন অথবা তাদের প্রসিজার অনুযায়ী কাজগুলা করতে পারবেন তারাই যোগাযোগ করেন। কারণ অযথা কথা বলে তো লাভ নেই। একটা কথা বলে রাখবো, সবসময় নিজ দায়িত্বে কথা বলবেন। কারণ লেনদেনের বিষয় যেহেতু আছে, সবসময় নিজেদের মতো করে কথা বলে নেবেন এবং সিকিউরিটি হিসাবে তাদের পাসপোর্ট এবং এনআইডি কার্ডের কপিটা নিয়ে রাখবেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে শুধুমাত্র সেই লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তবে আমি এটা বলব না যে নিজে চেষ্টা করবেন না। অবশ্যই নিজে চেষ্টা করবেন। নিজে চেষ্টা করলে ভিসা হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই বেড়েছে। কারণ ভিসার রেশিও বেড়েছে, ভিসার সংখ্যা বেড়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তো আপনারা যারা নিজে চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা এবং আপনাদের জন্য একটা উপায় বলে রাখি, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তারা হাই কমিশনে এই মুহূর্তে জমা করাইতে পারেন অথবা হাই কমিশনে মেইল করতে পারেন। এই মুহূর্তে হাই কমিশন থেকে প্রচুর পরিমাণে রেসপন্স আসছে, বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে। আপনাদের যদি অরিজিনাল ডকুমেন্ট থাকে মেডিকেলের, তাহলে আপনারা হাই কমিশনে জমা করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা কন্ট্যাক্টের মাধ্যমে নিয়ে যোগাযোগ করতে পারেন। জমা করলে এখন ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে, যদি আপনার ডকুমেন্ট অরিজিনাল হয়। তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে সবসময় বলে রাখবো যে অরিজিনাল ডকুমেন্ট থাকলে সবচেয়ে বেটার এবং ক্রিটিক্যাল রোগী ছাড়া যেহেতু ভিসা খুব একটা দিচ্ছে না, সেহেতু অবশ্যই অ্যাটেন্ডেন্স মিনিমাম ১ জন রাখবেন। তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং ভিসার রেশিওটাও বেশি হবে। ভিসা হওয়ার সম্ভাবনা যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার
খরচটাও কমে আসবে এবং ডকুমেন্টের উপরে নির্ভর করে অনেক কিছু আপনার সাশ্রয়ী হয়ে আসবে। আর নিজে চেষ্টা করলে তো কোনো কথাই নেই। শুধুমাত্র ৳৮২৫ ফি দিবেন, অরিজিনাল ডকুমেন্ট জমা করবেন, ভিসা হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।